এভরিওয়ান পে অ্যাটেনশান। কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। মনে করি কোনো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য এ, বি এবং সি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কোনো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ, বি এবং সি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: আমরা যে কোনো একটা রশ্মি বিই নিই। আমরা যে কোনো একটা রশ্মি বিই নিলাম। বিই থেকে বাহু এ এর সমান করে মেপে আমরা বি সি অংশ নিলাম। একদম এ এর সমান করে মেপে আমরা বিসি অংশ নিলাম। বি বিন্দুকে কেন্দ্র করে বাহু বি এর সমান করে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি। আমরা বি বিন্দুকে কেন্দ্র করে বাহু বি এর সমান করে ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার সি বিন্দুকে কেন্দ্র করে বাহু সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পার্শ্বে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। চাপদ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। এখন এ কমা বি এবং এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। এবার সম্পাদ্য 2। সম্পাদ্য 2-এ বলা আছে যে কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দিয়ে আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দিয়ে আছে, ত্রিভুজটি আঁকতে হবে। মনে করি কোনো ত্রিভুজের দুইটা বাহু এ এবং বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে। আমাদের ওই ত্রিভুজটা অঙ্কন করতে হবে। অঙ্কন: আমরা বিই যে কোনো একটি রশ্মি নিই। আমরা বিই যে কোনো একটি রশ্মি নিলাম। বিই থেকে বাহু এ এর সমান করে বিই থেকে বাহু এ এর সমান করে মেপিয়ে আমরা বিসি অংশ কেটে নিলাম। এখন বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে ঠিক এইভাবে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা ইবি এফ কোণ আঁকলাম। এখন বি এফ থেকে বাহু বি এর সমান করে আমরা বি অংশ একদম মেপে কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে মেপে এই বি এফ থেকে বাহু বি এর সমান করে আমরা বি এ অংশ কেটে নিলাম। এখন আমরা এ বি এ সি যোগ করি, এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।